এই যে মাহফিলে মাহফিলে এসেও মাঝে মধ্যে মাস্তানি করে যে প্রধান অতিথি কথা বলার আগে আমাদেরকে 10 মিনিট কথা বলতে দিয়েন, কি জন্য করে এটা বোঝেন না? টাকা দিতে রাজি, যে 20 লাগবে না 50 লাগবে, হুজুর বলেন 10টা মিনিট 20টা মিনিট শুধু কথা বলতে দিয়েন। আগামীতে নির্বাচন, একটু ভোট না চাইলে হয় নাকি? মানুষের সঙ্গে একটু মিথ্যা ধোকাবাজি, আই ওয়াশ আর ব্রেইন ওয়াশের খেলা না খেললে হয় নাকি? তো ঠিক আছে তুমি খেলবা, নিজেরা আলাদা করে আয়োজন করো না। জবাব দেবে বোঝেন না হুজুর, আলাদা আয়োজন করলে বিরানি দিয়েও তো লোক খুঁজে পাওয়া যায় না। তো আলহামদুলিল্লাহ, যেই সময় সারা দুনিয়া ইসলামের বিরুদ্ধে ব্যাপক ষড়যন্ত্র চলছে, এমনকি উম্মাহ শ্রেষ্ঠ সন্তান ওলামায়ে কেরামকেও শুধু বাংলাদেশ বলে কথা না, অনেক মুসলিম কান্ট্রিতেও জুলুমের মধ্যে ফেলে রাখা হয়েছে, সেই সময়ও আলহামদুলিল্লাহ মানুষ এত বেশি জাগতে শুরু করেছে যে এখন বান্দর তত্ত্ব গিলাতে চাইলেও চোখ বন্ধ করে কেউ আর গিলতে রাজি হয় না। একেবারে শিক্ষিত লোক দূরের কথা, অশিক্ষিত লোকেরা পর্যন্ত মানতে চায় না। তারা বলে, বেটা যা বলবি বল, মনে চাইলে ভালো কিছু বল, না মনে চাইলে চুপ থাক, কিন্তু খবরদার বাপদাদার পরিচয় নিয়ে উল্টা পাল্টা বকতে আসিস না। আরে তোরা বান্দরের বাচ্চা বান্দর, বান্দরের নাতি বান্দর হতে পারিস, আমরা তো আল্লাহর নবী আদমের সন্তান, আমাদের আদি পিতা একজন মানুষ, তাও যেন তেন মানুষ না, আল্লাহর নবী আল্লাহর খলিফা। পিতৃ পরিচয় নিয়ে তোদের মনে চাইলে তোরা সন্দেহে ভোগ, আমরা তোদের মতো বান্দরের কাতারে নিজেদেরকে শামিল করতে পারবো না। তো খুতবার মধ্যে আমি কোরআন মাজিদের সূরা নিসার 59 নম্বর আয়াত, 5 নয় 59 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতে আল্লাহ তাআলা মুমিনদেরকে সম্বোধন করে একটা আদেশ দিয়েছেন। এই আদেশটা নিয়ে সামান্য আলোকপাত করে ইনশাআল্লাহ আমার আলোচনার ইতি টানব। ওলামায়ে কেরাম বাকি আছেন, একের পর এক আসবেন, অনেকে অপেক্ষায় আছেন, লম্বা চওড়া আলোচনা করব না। আর তাছাড়া মাহফিলে আলহামদুলিল্লাহ সব দৃশ্য মনোমুগ্ধকর হলেও সাউন্ডের অবস্থা বড়ই বাজে। এটা আমি মনে করি মাহফিলের জন্য একটা দুঃখজনক বিষয়, কারণ যদি সাউন্ড ভালো না থাকে, যিনি বলেন তারও কষ্ট হয়, যারা শোনে তাদেরও মজা কম আসে, এটাই স্বাভাবিক। তো আশা করি ইনশাআল্লাহ আগামীতে এই ঝামেলাও থাকবে না, এটা কেটে যাবে, ধীরে ধীরে উন্নতি হবে ইনশাআল্লাহ। তা আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদাররা, হে ওই সকল লোকেরা যারা ঈমান এনেছো, তোমরা 1 নম্বরে আনুগত্য করবা আল্লাহর। কিভাবে আল্লাহর আনুগত্য করবা? আল্লাহকে দেখো নাই, আল্লাহর সঙ্গে সরাসরি সাক্ষাৎ হয় নাই, আনুগত্য কিভাবে করবা আল্লাহর? তাহলে শোনো, দ্বিতীয় পদক্ষেপ গ্রহণ করো, ওয়া আতিউর রাসূল, রাসূলের দেখানো পথে চলো, রাসূলকে ফলো করো, রাসূলকে অনুসরণ করো। কারণ মাইয়ুতিউর রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে রাসূলের অনুসরণ করে সে তো ব্যক্তি রাসূলের অনুসরণ করে না, সে তো বাস্তবে আল্লাহর আনুগত্যকেই বাস্তবায়ন করে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই পথ দেখিয়েছেন উম্মতকে, সেটা তার নিজের আবিষ্কার করা কোনো পথ না, সেটা তার মন গড়া বানানো কোনো মত না, তার দেখানো পথই রবের পথ। তার পথে যে চলবে সেই পাবে একমাত্র জান্নাত। ওয়া উলিল আমরি মিনকুম, আর তোমরা আনুগত্য করো, অনুসরণ করো, লেগে থাকো তোমাদের মধ্যে যারা উলুল আমর তাদের সাথে। উলুল আমর কারা? দুটো ব্যাখ্যা পাবেন সকল তাফসীরের কিতাবে। উলুল আমর মানে হলো এক শ্রেণী হলো উমারা, মুসলমানদের শাসক যারা হন, অর্থাৎ আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, ইমামুল মুসলিমিন যিনি হন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আদর্শ খিলাফা আলা মিনহাজিন নবুওয়া, এটা যারা পরিচালনা করেন তারা হলো এক শ্রেণী। আর 2 নম্বর শ্রেণী হলো উলামা। ওয়া উলিল আমরি মিনকুমের মধ্যে 2 শ্রেণী আছে, যারা তোমাদের নেতৃত্ব দেয়, যারা জগতের নেতৃত্ব দেয় কোরআন এবং সুন্নাহর আলোকে, তারাও যারা ধর্মের নেতৃত্ব দেয়, দ্বীনের নেতৃত্ব দেয় ইলমের আলোকে, তারাও। তো যখন উম্মতের মধ্যে খিলাফা আলা মিনহাজিন নবুওয়া থাকে, তখন খলিফা যারা হন, মুসলমানদের শাসকবর্গ যারা হন, তাদের আনুগত্য করা প্রতিটা মুসলমানের উপরই বৈধ সকল বিষয়ে ফরজ থাকে।
কিন্তু কোন যুগ যদি এমনও হয়ে যায় যেই যুগে গোটা পৃথিবীর মধ্যে খুঁজে খিলাফা আলা মিনহাজুন নবুওয়া নাও পাওয়া যায়, সেই ক্ষেত্রেও 2 নম্বর ক্যাটাগরি জগতে থেকেই যাবে। এমনকি যে কোনো মাযহাবের ফুকাহায়ে কেরামের ফতোয়া তালাশ করেন, এটা পেয়ে যাবেন যে মুসলমানদের ঐক্য থাকবে কিভাবে। মুসলমানরা তো ঐক্যবদ্ধ জামাত হবে, সকলে ভাই ভাই হয়ে থাকবে, শুধু ভাই ভাই না, এক দেহের অংশ হয়ে থাকবে। লেকিন কিভাবে থাকবে? যদি খলিফা থাকে তখন তো সহজ, খলিফার অধীনে সকল মুসলমান এক জাতি, এক পরিবার, এক দেহ হয়ে থাকে। যদি কারো উপর আঘাত আসে সকলে একসঙ্গে গর্জে ওঠে। কোথাও যদি আল্লাহর কিতাবের অপমান হয়, আল্লাহর নবীর শানে গুস্তাখি হয়, সেটার প্রতিশোধ নেওয়ার জন্য সকলে একসঙ্গে ময়দানে নেমে আসে। এই যেমন সুইডেনে তুরস্কের দূতাবাসের সামনে আল্লাহর কিতাব কোরআন মাজিদ পড়ানো হয়েছে। জগতে যদি মুসলমানদের কেন্দ্রীয় নেতৃত্ব থাকতো, কেউ এটা ভেবে বসে থাকতো না আমি তো ভালো আছি, আমার ঘর তো কেউ পোড়ায় নাই, আমার গায়ে তো কেউ আগুন দেয় নাই, আল্লাহর কিতাব পুড়িয়েছে এটা আল্লাহ বুঝবে না। বরং তারা চিন্তা করতো কাতিলুহুম ইউআযিবহুমুল্লাহু বিআইদিকুম। আরে আল্লাহ তাআলা যেই কাজের জন্য আগে আসমান থেকে ফেরেশতা পাঠিয়ে দিত, কখনো জিবরিল এসে আযাব দিত, কখনো মিকাইল এসে ডানা দিয়ে আঘাত করে সবাইকে বরবাদ করে দিত, আল্লাহ তাআলা তোমাদেরকে সৌভাগ্যমণ্ডিত বানিয়েছেন যে তোমাদেরকে আল্লাহ এজন্য নির্বাচন করেছেন। এখন তোমাদের হাতগুলো এই জালেমদেরকে আযাব দেওয়ার কাজে ব্যবহার হবে। তা যদি জগতে মুসলমানদের কেন্দ্রীয় নেতৃত্ব থাকতো, তাহলে সুইডেন বলে কথা না, পৃথিবীর যে কোনো প্রান্তে আল্লাহর দ্বীনের যদি অপমান হতো, কোরআন পোড়ানো হতো, মুসলমান কোরআনের শান রক্ষা করার জন্য প্রয়োজনে তাদের বিরুদ্ধে যুদ্ধের ময়দানে নেমে যেত। পারস্য সম্রাট খসরু পারভেজ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুধু একটা চিঠি ছিঁড়ে ফেলেছিল। তাও এ কারণে যে নবী নিজের নামটা আগে লিখেছিলেন প্রেরক হিসাবে, তার নামটা পরে লিখেছিলেন প্রাপক হিসাবে। মিন মুহাম্মাদিন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা কিসরা আযীম ফারিস। এই চিঠি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে প্রেরিত পারস্য সম্রাট কিসরা বা খসরু পারভেজের উদ্দেশ্যে। অল্প কিছু কথায় আল্লাহর নবী তাকে দাওয়াত দিয়েছিলেন, কিন্তু পারস্য সম্রাট এটা দেখে তেলে বেগুনে জ্বলে উঠেছিল। আরে আরবের কোথাকার কোন বেদুইন এত বড় সাহসর হয়ে গিয়েছে, এবার নিজের নাম লেখে আগে, আমার নাম লেখে পরে, নিজেকে আমার চাইতে বড় মনে করে। সে রাগে অগ্নিশর্মা হয়ে নিজের হাতে সেটাকে ছিঁড়ে টুকরা টুকরা করে ফেললো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে যখন এই গুস্তাখির সংবাদ আসলো, নবী শুধু একটা বাক্য বললেন, মাজ্জাকাল্লাহু মুলকা, আল্লাহ সে আমার চিঠি ছিঁড়ে টুকরা টুকরা করেছে, তুমিও আর সাম্রাজ্যকেই ছিঁড়ে টুকরা টুকরা করে দাও। আল্লাহ তাআলা তার নবীর বদদুয়া কেমন ভাবে কবুল করেছিলেন। সেই যে পারস্য সাম্রাজ্য টুকরা টুকরা হয়েছে, আজও পর্যন্ত প্রায় ১৫০০ বছর হয়ে গেল, এক মুহূর্তের জন্য আর জোড়া লাগে নাই, কিয়ামত পর্যন্ত লাগবেও না ইনশাআল্লাহ। তা নবীর একটা চিঠি ছেড়ার কারণে গোটা সাম্রাজ্যই যদি ছিঁড়ে টুকরা টুকরা হয়ে যায়, সেখানে কোরআন মাজিদ যার একটা আয়াত না, এক আয়াতের এক বাক্যের জাস্ট একটা অক্ষরও যদি এক পাল্লায় রাখা হয়, আর গোটা আসমান জমিন এক পাল্লায় রাখা হয়, আল্লাহর কসম সেই কোরআনের পাল্লা ভারী হয়ে যাবে। সেই কোরআনকে যদি দুনিয়ার জালেমরা মুসলমানদের কলিজে আঘাত দেওয়ার জন্য, ইসলামকে ব্যঙ্গ আর হেয় করার জন্য পড়ায়, তাহলে এর শাস্তি হিসাবে ওদের সাম্রাজ্যকে যদি গোটা সাম্রাজ্যকেই পুড়িয়ে ছাই বানানো হয়, আল্লাহর কসম তবু এটা অনেক কম শাস্তি হয়ে যায়। তো যদি মুসলমানদের কেন্দ্রীয় নেতৃত্ব থাকে, মুসলমানরা খলিফার অধীনেই ঐক্যবদ্ধ জামাত, সকল মুসলমান এক দল, এক পরিবার, এক দেহ হয়ে থাকে, কিন্তু যদি খলিফা না থাকে তাহলে ঐক্যবদ্ধ থাকবে কিভাবে? এলোমেলো থাকলে তো আর ঐক্যবদ্ধ বলে না এটাকে। বাজারে এত এত লোক থাকে, ১০০ লোক, ১০০০ লোক, কোনো বাজারে লক্ষ লোক, কিন্তু সেটাকে জামাত বলে না, বলে নাকি? কিন্তু আপনারা যারা এলাকায়ও থাকেন তারাও জানেন, তাবলিগ জামাতের লোকেরা বিকালে গাছতে যখন বের হয়, গাছতের আদবের মধ্যে বাক্যটা কি বলে, যারা শুনেছেন সহজেই বুঝবেন, এভাবে বলে, একটা জামাতে ২টা অংশ হবে, বলে না?
এক অংশ থাকবে ভেতরে, এক অংশ যাবে বাহিরে। যারা বাহিরে যাবে তাদের মধ্যে 4 শ্রেণী থাকবে, যারা ভেতরে থাকবে তাদের মধ্যে 4 শ্রেণী থাকবে। 4 4 8 শ্রেণী 8টা, একদল ভেতরে একদল বাইরে, উভয়ের মধ্যে দৈহিক ব্যবধান ধীরে ধীরে বাড়বে। 50 মিটার, 100 মিটার, 500 মিটার, 1 কিলো হতে পারে, কিন্তু তারপরও বলা হচ্ছে এক জামাতের 2 অংশ। অথচ বাজারে এতগুলো লোক একসঙ্গে আছে, তাও বলা হচ্ছে না এক জামাত। কেন? দুটোর মধ্যে পার্থক্য কোথায়? সেখানে এত লোক একসঙ্গে আছে, তাও বলছে না এক জামাত। এখানে লোকগুলো কিছু ভেতরে কিছু বাহিরে, দূরত্ব আছে উভয় দলের মাঝখানে, তাও বলছে এক জামাত। পার্থক্য কোথায়? পার্থক্য এখানে জামাত বলে তাদেরকে যাদের লক্ষ্য এক, যাদের উদ্দেশ্য এক, একটা মিশনের একটা ভিশনকে সামনে রেখে যারা সকলে ঐক্যবদ্ধ হয়েছে, একমাত্র তাদেরকে জামাত বলে। বাজারে যারা এসেছে লোকগুলো একসাথে থাকতে পারে, কিন্তু তাদের লক্ষ্য এক না, তাদের উদ্দেশ্য এক না, তাদের মিশন এক না, তাদের ভিশন এক না, যার কারণে একসাথে থাকলেও তারা জামাত না। অপরদিকে এখানে যদিও 2 অংশ 2 জায়গায় আছে, যেমন মুসলমান, সারা দুনিয়ার মুসলমান যদি বলি এক জামাত, তাহলে এক জামাত হওয়ার অর্থ কি সবাই কি মক্কা শরীফে থাকবে? সবাই কি খালি মদিনায় থাকবে? যদি থাকতে চায় জায়গাও তো হবে না। কেউ থাকবে বাংলাদেশে, কেউ থাকবে আফগানিস্তানে, কেউ থাকবে কাশ্মীরে, কেউ থাকবে সেই আমেরিকায়। এক একজন এক এক দেশে থাকতে পারে, কিন্তু তাই বলে জামাত তো দুটো হবে না, জামাত তো একটাই হবে। ওমান আহসানু কাওলাম মিম্মান দা ইলাল্লাহ ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আরে তার চাইতে কথার বিবেচনায় উত্তম লোক আর কে হতে পারে যে মানুষকে আল্লাহর দিকে ডাকে, তাওহীদের দাওয়াত যে দেয়, নিজেও নেক আমল করে, পারফেক্ট আমল করে, এমন আমল যেটা কোরআনের সাথে মিলে, যেটা সুন্নাহর সাথে মিলে, এমন আমল না যেটা নবোদ্ভাবিত, এমন আমল না যেটা মন গড়া, এমন আমল না যেটা নব আবিষ্কৃত। আর সে বলে আমি মুসলিম উম্মার একজন। আলাদা পরিচয় না, আমি একজন মুসলমান এটা না, ইন্নানি মিনাল মুসলিমিন। আরে আমার পরিচয় জানো? আত্মপরিচয় দেওয়ার সময় জাতিগত পরিচয় আমি ভুলি না। দেহের এক অংশেও কষ্টে রেখে তাকে ভুলে গিয়ে আমি শুধু নিজের উপর ফোকাস করি না, বরং আমার পরিচয় আমি মুসলিম উম্মার একজন। সবাই যদি ভালো থাকে আমিও ভালো থাকবো, সবাই যদি কষ্টে থাকে আমিও কষ্টে থাকবো। এমন না একজন থাকবে আপদে আর আমি থাকবো সুখে। দেখেন না আল্লাহর নবীর সাহাবী ওসমান রাদিয়াল্লাহু আনহুকে নবী পাঠালেন, যাও ওসমান মক্কার নেতৃবৃন্দের সঙ্গে একটু আলাপ আলোচনা করে আসো। আমরা এই যে হুদাইবিয়া এসেছি, আমাদের উদ্দেশ্য কোনো যুদ্ধ করা না, আমরা শুধু মক্কা শরীফে যেতে চাই, আমরা আল্লাহর ঘরে ওমরাটা পালন করতে চাই। বেশি দিন থাকবো না, মাত্র 3টা দিন থাকবো, ওমরা পালন করব, পালন করার শেষে ফিরে যাব। আল্লাহর নবীর বার্তা নিয়ে ওসমান রাদিয়াল্লাহু আনহু গেলেন কুরাইশ লিডারদের সঙ্গে সাক্ষাৎ করতে, কিন্তু জালেমরা তাকে আটকে ফেললো, বন্দী করে ফেললো। চারদিকে গুজব ছড়িয়ে গেল ওসমানকে শহীদ করে দেওয়া হয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 সাহাবীকে একটা গাছের নিচে একত্র করলেন, সবাইকে জানিয়ে দিলেন আরে ঘর থেকে বের হয়েছিলাম ওমরা করব বলে, কিন্তু এখন সংবাদ পাচ্ছি আমার ওসমানকে ওরা শহীদ করে দিয়েছে। আর ওসমান যদি শহীদ হয়ে গিয়ে থাকে, আমরা এখানে আরামে আর নিরাপদে বসে থাকি কিভাবে? তোমরা সবাই আমাকে বায়াত দাও, যতক্ষণ পর্যন্ত ওসমানের রক্তের বদলা না নেব আমরা কেউ ঘরে ফিরে যাব না। যদি বাঁচি মাথা উঁচু করে বাঁচবো, মুসলমানের রক্তের বদলা নিয়ে বাঁচবো। আর যদি মরতে হয় প্রয়োজনে এক ওসমানের রক্তের বদলা নেওয়ার জন্য আমরা সকলে শহীদ হব। বায়াত দাও আমাকে। কিসের বায়াত? আল বায়াতু আলা শাহাদা, জিহাদের বায়াত, শাহাদাতের বায়াত, আল্লাহর সঙ্গে ব্যবসা বাণিজ্য করার বায়াত। আল্লাহর কাছে বেচবে জান আর মাল, বিনিময়ে আল্লাহ দিবেন ডাইরেক্ট জান্নাত। আল্লাহর কাছেও নবীর আবেগ এত ভালো লাগলো, আল্লাহ তো আজ তো সূরাই নাজিল করলেন, যার মধ্যে আয়াত জানিয়ে দিলেন ইন্নাল্লাযীনা ইউবাইউনাক ইন্নামা ইউবাইউনাল্লাহ। যারা তোমাকে বায়াত দিচ্ছে নবী, তারা তোমাকে না বরং আল্লাহকে বায়াত দিচ্ছে। ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম,
তোমাদের সবার হাতের উপর আল্লাহর হাত আছে। ফামান নাকাসা ফাইন্নামা ইয়ানকুসু আলা নাফসি, এই বায়াতকে যে ভঙ্গ করবা এর ক্ষতি তাকে ভোগ করতে হবে। ওমান আওফা বিমা আহাদা আলাইহুল্লাহ, আর আল্লাহকে দেওয়া অঙ্গীকার যারা পূরণ করবা ফাসায়ুতিহি আজরান আযীমা, আল্লাহ তাদেরকে মহা প্রতিদান দিয়ে দেবে। অথচ বাস্তবে কিন্তু ওসমান মরে নাই, ওসমান শহীদ হয় নাই। আল্লাহ চাইলে জানিয়ে দিতে পারতেন নবী সংবাদটা গুজব, বাস্তব না, নিউজটা রিয়েল না ফেক। আল্লাহ চাইলে এক শব্দে এক বাক্যে জানিয়ে দিতে পারতেন, কিন্তু আল্লাহ সেটা জানানোর আগে নবীর আবেগের প্রশংসা করলেন, সাহাবীদের জজবার প্রশংসা করলেন। কারণ যেই জজবা হয় আল্লাহর জমিন, আল্লাহর দিন জিন্দা করার জন্য, যেই জজবা হয় মাজলুমের কান্না দূর করার জন্য, যেই জজবা হয় দুনিয়ার মাজলুম উম্মার মুখে হাসি ফোটানোর জন্য, নিঃসন্দেহে সেই জজবা বড় দামি জজবা। এই যুগে অনেক সময় খোঁটা মারে না, আরে তোমরা ভালো আছো, থাকো না নিজেরা ভালো, তোমাদের কিছু আলেম কারাগারে পড়ে আছে, তাতে কি হয়েছে, এগুলো নিয়ে তোমরা এত মাথা ঘামানোর দরকার কি? নিজে বাঁচলে বাপের নাম, ইয়া নাফসি করো। কিন্তু তারা জানে না, তারা বোঝে না, আর বুঝবেই বা কিভাবে? আরে বান্দরের নাতিপুতি মুমিনদের আদর্শ বুঝবে কিভাবে? দুনিয়ার জালেমরা জানে না আমরা ভালো থাকলেও সকলে মিলে ভালো থাকি, আর কেউ কষ্টে পড়লে কষ্ট সকলে ভাগাভাগি করে নেই। আল্লাহর নবীর আদর্শই তো ছিল এটা। নবী তো জানিয়েছেন, আল মুসলিমু আখুল মুসলিম লা ইয়াজলিমুহু ওয়া লা ইউসলিমুহু ওয়া লা ইয়াখযুলুহু। মুসলমান মুসলমানের ভাই, নিজেও ভাইয়ের উপর জুলুম করে না, ভাইকে জালেমের হাতে তুলেও দেয় না, যেমন সেই জালেমরা দিয়েছিল। ডক্টর আফিয়া সিদ্দিকাকে কে তুলে দিয়েছিল আমেরিকার হাতে? কে তুলে দিয়েছিল? আরো বিভিন্ন বড় বড়, যেমন আব্দুল সালাম জাইফ, সকলে চেনেন, এই মহান মহান মুজাহিদ, মহান মহান দায়ী, বড় বড় আলেম, তাদেরকে ধরে ধরে আমেরিকার হাতে কে তুলে দিয়েছিল? নামধারী কিছু মুসলমানই তো এই কাজ করেছিল। কিন্তু নবী বলেন, মুসলমান নিজেও যেমন ভাইয়ের উপর জুলুম করে না, ভাইকে জালেমের হাতে তুলেও দেয় না, ওয়ালা ইয়াখযুলুহু, ভাইয়ের সাহায্য ছেড়ে দেয় না। আমার ভাই বিপদে পড়ে থাকবে, আমি তাকে সাহায্য করব না। আমি যখন বিপদে পড়ব, আল্লাহ আমাকে সাহায্য করবেন না। আল্লাহু ফি আউনিল আবদ মা কানাল আবদু ফি আউনি আখি। আল্লাহ ততক্ষণ বান্দার সাহায্যে থাকেন যতক্ষণ বান্দা তার ভাইয়ের সাহায্যে থাকে। আল্লাহর রাসূল বলেন, মান খাযালা আমরাআন মুসলিমান ফি মাওদিইন ইউনতাহাকু ফীহি মিন হুরমাতি ওয়া ইউনতাকাসু ফীহি মিন ইরদি ইল্লা খাযালাহু আল্লাহু ফি মাওতিনিন ইউহিব্বু ফীহি নুসরাতা। কেউ যদি তার মুসলমান ভাইয়ের সাহায্য ছেড়ে দেয় এমন জায়গায় যেখানে তার ইজ্জত নষ্ট হচ্ছে, তাকে অপমান করা হচ্ছে, তাহলে আল্লাহ তার সাহায্য ছেড়ে দিবেন এমন জায়গায় যেখানে সে আল্লাহর সাহায্য কামনা করবে, হাহাকার করবে আল্লাহর সাহায্যের জন্য, কিন্তু আল্লাহ তাকে সাহায্য করবেন না। বান্দা, তুই আমার বান্দার বিপদে পাশে দাঁড়াস নাই, এখন তুই আমার কাছে কিভাবে বিপদ থেকে মুক্তি চাস? এই হাদিস তো সবাই জানেন, স্কুল কলেজে যারা পড়েছেন তারাও জানেন। কিয়ামতের দিন আল্লাহ বলবেন, মারিস্তু ফালাম তাউদনি, বান্দা আমি অসুস্থ হয়েছিলাম, তুই আমার চিকিৎসা করস নাই। বান্দা আমি ক্ষুধার্ত হয়েছিলাম, তুই আমারে খাবার দেস নাই। বান্দা আমি কাপড়হীন ছিলাম, তুই আমারে কাপড় দেস নাই। বান্দা বলবে, আল্লাহ কিভাবে সম্ভব? আমরা আপনাকে খাবার দিব, আপনাকে কাপড় দেব, আপনি তো রব্বুল আলামিন, সবকিছুর দাতা তো আপনি। আল্লাহ বলবে, আরে তোর কাছে কি এমন কেউ যায় নাই? আমার এমন বান্দা যায় নাই যার পেটে খাবার ছিল না, তোর কাছে খাবার চেয়েছিল, তুই তাকে খাবার দেস নাই। যদি দিতি লা ওয়াজাদতানি ইনদা, আমাকেও তুই তার কাছে খুঁজে পেতি। তো যেটা বলছিলাম যে মুসলমান ঐক্যবদ্ধ থাকবে কিভাবে, যেটাকে বলে জামাত। ঐক্যবদ্ধ যারা থাকে, কোরআন সুন্নাহর এবং প্রতিষ্ঠিত, কোরআন এবং সুন্নাহর উপর যারা প্রতিষ্ঠিত থাকে তাদেরকে বলা হয় জামাত। আর যারা আলাদা হয়ে যায় তাদেরকে বলে ফিরকা। ফেরকা চেনেন না? শিয়া একটা ফেরকা, কাদিয়ানি একটা ফেরকা, হিজবুত তাওহীদ একটা ফেরকা, আহলে কোরআন একটা ফেরকা। আমাদেরকে কি ফেরকা হতে বলা হয়েছে না জামাত হতে বলা হয়েছে? বলেন না, ফেরকা হতে বলা হয়েছে না জামাত হতে বলা হয়েছে? জামাত বলে কাকে? আল জামাআতু মা ওয়াফাকাল হক,
যেটা হকের সঙ্গে মিলে, হকের উপর যাদের আদর্শ থাকে তাদেরকে বলা হয় জামাত। ইন্না ইব্রাহিমা কানা উম্মাহ, আল্লাহ জানিয়েছেন নিশ্চয়ই ইব্রাহিম একা একটা জাতি। আপনি বলবেন একা জাতি হয় কিভাবে? আরে জবাব এটাই, হকের উপর যদি মাত্র একজন লোক থাকে, সেই একজনই একটা জাতি, সেই একজনই জামাত, সেই একজনই উম্মত। বাতিল দিয়ে যদি দুনিয়া ভরে যায় তবুও তারা জামাত না, তবুও তারা উম্মত না, তারা বাতিলি, তারা ফেরকাই। অনেক সময় ঐক্যের স্লোগান দিতে গেলে জামাত আর ফেরকা বোঝে না। আসেন ঐক্য করি। আচ্ছা কার সাথে? শিয়ার সাথে ঐক্য করি। আসেন ঐক্য করি কার সাথে? হিজবুত তাওহীদের সাথে, কাদিয়ানির সাথে, আহলে কোরআনের সাথে, বাতিলের সাথে। আরে পাগল, এই ঐক্যের দ্বারা হবেটা কি? ঐক্যবদ্ধ তো মুশরিকরাও হয়েছিল নবীর গলা কাটবে বলে, ঐক্যবদ্ধ তো ইহুদিরাও হয়েছিল নবীর ক্ষতি করবে বলে। কিন্তু এই ঐক্যের কি 2 পয়সা দাম আছে? ঐক্য তো হবে হক প্রতিষ্ঠার জন্য। হকের বাইরে গিয়ে যদি ঐক্য হয়, সেই ঐক্য তো আমার আল্লাহর আযাব থেকেও বাঁচাতে পারবে না। তো ঐক্যের নাম কি এটা? আসেন সবাই মিলে দালাল সংঘের সদস্য হয়ে যায়। আসেন সবাই মিলে ঈমান বিক্রি করে আপোষকামী হয়ে যায়। কি এটাকে ঐক্য বলে নাকি? ঐক্য মানে হলো, ইমাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ বলেন, আলাইকা বিতারিকিল হক ওয়ালা তাস্তাওহিশ বিকিল্লাতিস সালিকিন ওয়া ইয়াকা ওয়া তারিকাল বাতিল ওয়ালা তাগতাররা বিকাসরাতিল হালিকিন। তুমি হক পথকে আঁকড়ে ধরে রাখো, এই পথের পথিক কম দেখে নিঃসঙ্গতা অনুভব করো না, আর বাতিল পথ থেকে বেঁচে থাকো, ধ্বংসশীলদের আধিক্য দেখে প্রতারিত হইও না। তো এখন যখন মুসলমানদের খেলাফত না থাকে, কেন্দ্রীয় নেতৃত্ব না থাকে, উম্মত ঐক্যবদ্ধ থাকবে কিভাবে? জামাতবদ্ধ হবে কিভাবে? কেন্দ্র বিন্দু ছাড়া ঐক্য তো হয় না। প্রত্যেকে যদি নিজের দিকে ডাকে ঐক্য তো হবে না। একটা কেন্দ্রবিন্দু তো রাখতে হবে, এবং এই কেন্দ্রবিন্দু থেকে কেউ যদি সরতে চায় তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার সুযোগ থাকতে হবে। এটার মাধ্যম কি? ফুকাহায়ে কেরাম বলেছেন এটার মাধ্যম হলো, যদি দুনিয়ায় উমারা বা খলিফা যদি না থাকে, সেই ক্ষেত্রে ওলামায়ে কেরাম হবে তাদের কায়েম মাকাম, তাদের স্থলাভিষিক্ত। ওলামায়ে কেরাম সম্মিলিতভাবে সিদ্ধান্ত দিবেন, সেটা মানতে জাতি থাকবে বাধ্য। তাদের পরামর্শের আলোকে সকলে আমল করবে, তাদের রাহনুমাইয়ের আলোকে উম্মত নিজেদের কার্যক্রমগুলোকে এগিয়ে নিবে। তাহলে ইনশাআল্লাহ একসময় আবারও জমিনে হারানো খেলাফত ফিরে আসবে এবং আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন জিন্দা হবে। তাহলে যেই পৃথিবীতে মুসলমানদের খলিফা নাই, সেই পৃথিবী থেকে আলেম ওলামাও নাই। বলেন না, আলেম ওলামা যেদিন থাকবে না সেদিন জমিনও থাকবে না। কারণ আলেম ওলামা যখন থাকবে না, তখন আল্লাহর নবী জানিয়েছেন অবস্থা এমন হবে, মানুষ মূর্খদেরকে নেতা বানিয়ে নিবে, তাদের কাছেই সমস্যা সমাধান জানতে চাইবে, মূর্খরা ইলম ছাড়া ফতোয়া দিবে, ফলে নিজেরাও গোমরা হবে, জাতিকেও গোমরা বানাবে। আলেমরা যতদিন থাকবে ততদিন জমিনে কোরআন থাকবে, সুন্নাহ থাকবে, আর যতদিন কোরআন এবং সুন্নাহ থাকবে ততদিন ইসলাম থাকবে। ইসলামের ভিত্তি তো এগুলো, ভিত্তি থাকবে, ইসলাম থাকবে, আর যতদিন ইসলাম থাকবে জমিন থাকবে। ইসলাম না থাকলে জমিনও তো আর থাকবে না। তো এখন ওলামায়ে কেরাম যারা থাকবেন, তারা যেই সমস্ত সম্মিলিত সিদ্ধান্ত দিবেন, সেই সিদ্ধান্তগুলোকে মানা উম্মতের দায়িত্ব না ছেড়ে দেওয়া উম্মতের দায়িত্ব? বলেন না। এটা আমার আদেশের কারণে না, আল্লাহর আদেশের কারণে। আগেই বলেছে সূরা নিসা আয়াত নম্বর 59, 60-এর এক কম, 59। আল্লাহ তাআলা জানিয়েছেন যে তোমাদের উচিত আল্লাহর আনুগত্য করবা, রাসূলের আনুগত্য করবা, উলুল আমরের আনুগত্য করবা। উলুল আমর 2 শ্রেণী, খলিফারাও উলুল আমর, ওলামায়ে কেরাম উলুল আমর। এমনকি ওলামায়ে কেরামের ভূমিকা তো এত বেশি, খলিফা যদি গোমরা হয়ে যায়, খলিফাও ইসলাম থেকে বের হয়ে যেতে পারে, মুরতাদ হয়ে যেতে পারে। সেই খলিফাকেও তার খেলাফত থেকে উৎখাত করেন যারা, তাদের নাম এই ওলামা। যার কারণে আমাদের ইতিহাসটা যদি আপনি একবার দেখেন, এই হিন্দুস্তান এক সময় তো ইংরেজদের হাতে চলে গিয়েছিল, কিভাবে আবার ইংরেজদের হাত থেকে এই গোটা ভারতীয় উপমহাদেশ সাবকন্টিনেন্ট মুক্ত হলো। আপনি যতই ইতিহাস পড়াশোনা করেন, এই বাস্তবতা কোনোদিন অস্বীকার করতে পারবেন না যে এগুলোর পেছনে একজন মুফতি সাহেবের বড় অবদান ছিল, যার ফতোয়া সকলে বিনা বাক্যে মেনে নিয়েছিল। তার নাম শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি। যেই সময় তিনি ফতোয়া দিয়েছিলেন যে হিন্দুস্তান
দারুল হারব হয়ে গিয়েছে। এখানকার প্রতিটা প্রাপ্তবয়স্ক পুরুষের উপর ইংরেজদের বিরুদ্ধে জিহাদ করা ফরজ হয়ে গিয়েছে। প্রত্যেককে ওদের বিরুদ্ধে সাধ্যমতো জিহাদ গড়ে তুলতে হবে এবং জালেমরা যেখান